নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। পুরস্কার প্রদান ও সাংবাদিক সম্মাননা দাসপুর প্রশাসনের 23 ও 24 জানুয়ারি এই দুদিন ব্যাপী দাসপুর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিভার অন্বেষণ অনুষ্ঠান। এই উপলক্ষে নাচ, গান, আবৃত্তি, বসে আঁকো, মডেল নির্মাণ, কুইজ, পিঠেপুলি, হাঁড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার ইত্যাদিতে প্রায় 1000 প্রতিযোগী অংশগ্রহণে শীর্ষস্থানীয় 3 জন করে প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে। সেই সাথে দাসপুর থানার একগুচ্ছ সাংবাদিককে সামাজিক বিকাশ এবং সচেতনতা প্রসারে তাৎপর্যপূর্ণ খবর পরিবেশনের জন্য দাসপুর এক বিডিও, পঞ্চায়েত সমিতি সভাপতি, স্থানীয় বিধায়ক ও ঘাটাল মহকুমা শাসকের স্বাক্ষরিত মানপত্র সহ বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। 24 জানুয়ারি বৃহস্পতিবারের সান্ধ্যকালীন এই সভায় জনপ্রতিনিধি সহ সামিল ছিলেন দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, ব্লক উন্নয়ন আধিকারিক দীপঙ্কর বিশ্বাস, জয়েন্ট বিডিও সুজন দলুই, দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তেওয়ারি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া, খাদ্য কর্মাধ্যক্ষ বিমল হেমব্রম, সমাজসেবী তপন চক্রবর্তী, কাজল সামন্ত, সন্দীপ দিগপতি প্রমুখ সুধীজন। এই সভা সঞ্চালনায় ছিলেন শিক্ষাব্রতী সৌগত রায়। দাসপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলুই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। বেশিরভাগ সময় আমরা দেখেছি সরকারের যেটা নেগেটিভ দিকটা আপনারা একটু বেশি পছন্দ করেন, এই জন্যই কারণ আপনাদের একটা লাইকের একটা ব্যাপার থাকে। তো আমি বলবো যে নেগেটিভ খবর আপনারা যেমন করছেন করবেন, কিন্তু পাশাপাশি সরকারের যে সমস্ত সাফল্যের দিকটাও আপনারা কিন্তু আলোকপাত করবেন আমি চাইবো। কারণ একটা সরকার যখন চলে বা সরকার চালাতে গেলে সাকসেস আনসাকসেস দুটো দিকই থাকে, একটা ব্যালেন্স করেই চলে। তো শুধুমাত্র আপনারা যে সরকারের একটা আনসাকসেস বিষয়টাকে হাইলাইটস করবেন এটা ঠিক নয়। সরকারের বহু কিন্তু জনমুখী প্রকল্প আমাদের এই মুহূর্তে কিন্তু চলছে। এই মুহূর্তে আপনারা জানেন যে দুয়ারে সরকার আজকে থেকে আমাদের কিন্তু শুরু হয়েছে এবং 1 তারিখ পর্যন্ত আমাদের চলবে। সরকারে আপনারা জানেন যে এই মুহূর্তে কি আছে 18টা ডিপার্টমেন্টের 37টা আমরা কিন্তু পরিষেবা দিচ্ছি। মানে এই বিষয়গুলো আমি চাইবো আপনাদেরকে তুলে ধরুন। আগামী 28 তারিখে আমাদের একটা এই দাসপুর এক পঞ্চায়েতের ভিতরে একটা মডেল বা দুয়ারে সরকার হতে চলেছে। আমি চাইবো সকল সাংবাদিক সেখানে উপস্থিত থেকে এই খবরটা একটু লাইভ করবেন, এটা আমি চাইবো। সকলকে আমি আবারও ব্লক প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইছি, কারণ সম্ভবত ঘাটাল মহকুমা জুড়ে এই প্রথম কোনো ব্লক বা তার কোনো থানা তার এলাকার যে সকল সাংবাদিক তাদেরকে এইভাবে সম্বর্ধিত করলো, তার জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ। আমরা সম্বর্ধনা জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে। আজকের এই কর্মসূচি আগেও আমরা দাসপুর থানার পক্ষ থেকে আমরা সম্মানিত হয়েছিলাম এবং আজ আবার দাসপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত হলাম। আমরা আপ্লুত এবং অভিভূত। আমরা দাসপুর বিধানসভা জুড়ে বা এই এলাকা জুড়ে যেভাবে আমরা খবর পরিবেশন করে থাকি, সেক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা থাকে না এবং কোনো উপর থেকে কোনো চাপ বা সৃষ্টি হয় না। সার্বিকভাবে আমাদের যে এলাকার সামগ্রিক সংবাদ সেগুলিকে আমরা তুলে ধরার চেষ্টা করি। এছাড়া যারা এর মধ্যে আছেন সবার যে কৃতিত্বটা, এরকম প্রোগ্রাম আমি আশা করি অন্য ব্লকেও আমরা যেন দেখতে পাই। এটার জন্য আমি পুরো টিমকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর আশা করবো যে এর থেকে আরও অন্য ব্লকও কিন্তু অনুপ্রেরণা নিয়ে এরকম প্রোগ্রাম করবে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আজ দাসপুর এক ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিভার অন্বেষণ 2025-এ দাসপুর থানা এলাকার সাংবাদিকদের যে সম্বর্ধনা দেওয়া হয়েছে তার অনুষ্ঠানের মাননীয় সভাপতি সুকুমার পাত্র মহাশয়, ব্লক প্রশাসনের উন্নয়ন আধিকারিক দীপঙ্কর বিশ্বাস এবং থানার আধিকারিক অঞ্জনী তেওয়ারি সহ আর যে সমস্ত অতিথিবৃন্দ এবং আমার সতীর্থ এবং আমার সম্মুখে
মাতৃস্থানীয় বনস্থানীয় যারা রয়েছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা সাংবাদিক হিসাবে আই অফ দি গভর্নমেন্ট আই অফ দি পাবলিক হিসাবেই কাজ করি এবং খবরটা জনসাধারণের স্বার্থেই করে থাকি। কোনো অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই করা হয়নি বলে কোনো খবর পরিবেশন নয়, সত্যতা যাচাই করে তবেই খবরটা পরিবেশন করার পক্ষপাতী। সবাইকে ধন্যবাদ।